the air. বিশ্ব ক্রিকেটের জাদুকর বাদশাহ আসলেন, তার জাদু দেখালেন, আবার সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বলছি বিরাট কোহলির কথা। গত কয়েক সপ্তাহ ধরে ভারতবাসীর এত সমালোচনার উচিত জবাব দিলেন বিরাট কোহলি। ফাইনালে দুর্দান্তভাবে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে তারপর মাঠেই জানিয়ে দিলেন তিনি টি-20 ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। সমালোচনাকারীদের জন্য উচিত জবাব দিলেন বিরাট কোহলি। টি-20 বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির 76 রানের ম্যাচ সেরা ইনিংসের উপর ভর করে 7 রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ 13 বছর পর আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা জিতল ভারত। এদিকে দলকে শিরোপা উপহার দেওয়ার পর সাবেক অধিনায়ক বিরাট কোহলি বললেন, আন্তর্জাতিক টি-20তে শেষ ম্যাচ খেলে ফেললাম। ফর্মে থাকা সত্ত্বেও টি-20 থেকে অবসরের একমাত্র কারণ ভারতীয় ক্রিকেটের ভক্ত সমর্থকদের তীব্র সমালোচনা। ফাইনালের আগে সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে খুব বাজে ফর্মে ছিলেন বিরাট কোহলি, যে কারণে তাকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ফাইনালের আগে 7 ম্যাচে কোহলি করেছিলেন মাত্র 75 রান। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে 59 বলে 76 রানের ম্যাচ সেরা ইনিংস খেলে সমালোচনা এড়ান বিরাট কোহলি। দলকে শিরোপা উপহার দিয়ে টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। খেলা শেষে 35 বছর বয়সী এই তারকা ওপেনার বলেন, এটাই ছিল আমার শেষ টি-20 বিশ্বকাপ এবং এই শিরোপা অর্জন করতেই চেয়েছিলাম আমি। দলের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখতে চেয়েছিলাম আমি। টি-20 বিশ্বকাপের রেকর্ড 1292 রান করাই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, এভাবেই আমি টি-20 থেকে অবসর নিতে চেয়েছিলাম দলকে শিরোপা উপহার দিয়েই অবসরে যাব। আমি মনে করি পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে। আমার বিশ্বাস কিছু তরুণ তারকা দলকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে ভারতের পতাকা উঁচু করে রাখবে। দর্শক, বিশ্ব ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।